প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আগামীকাল 28 তারিখ, আগামীকাল থেকে বাংলাদেশে নতুন একটা পলিটিক্যাল পার্টির যাত্রা শুরু হওয়ার কথা। যারা ওই বৈষম্য বিরোধী মুভমেন্ট করছিলেন তাদের একটা পলিটিক্যাল পার্টি আগামীকাল থেকে শুরু হতে চলেছে বলেই মিডিয়াতে মানে প্রকাশ আছে আগে থেকেই, এবং সেই সব নিয়ে অনেক চর্চাও চলছে। কি হবে সেই পার্টির নাম, কে কোন পদে বসবেন, সেই সব নিয়েও অনেক চর্চা আগে থেকেই শুরু হয়েছে। তো দেখা যাক কালকে যখন আনুষ্ঠানিক প্রকাশ করা হবে তখন কি সব সামনে আসে। তবে দর্শক, ইতিমধ্যেই কিন্তু ওই পলিটিক্যাল পার্টির নাম সামনে চলে এসছে, মিডিয়াতে চলে এসছে। পার্টির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টি, এবং ওই পার্টির শীর্ষ 8 পদে কে কে বসবেন সেই সব নামও নাকি চূড়ান্ত হয়ে গেছে। এবং দেখছেন 4 জনের ছবি তো এখানে দেওয়া আছেই। তাদের মধ্যে 3 জনকে তো আপনারা অনেকেই জানেন এই বাংলার। নাহিদ ইসলাম, যিনি উপদেষ্টা ছিলেন, পদত্যাগ করেছেন। পাশের জনকে হয়তো আপনারা খুব বেশি চেনেন না, আক্তার হোসেন নামটা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে এদিকে সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ আরো সব রয়েছেন। আমি দর্শক আরো যেসব নামগুলো এসছে আমি সেগুলো একটু দেখিয়ে দিই। এবং একটা বিষয় আমি লক্ষ্য করছিলাম যে একটা জাতীয় নাগরিক পার্টি বলা হচ্ছে, কিন্তু সেখানে কি দেশের সর্বস্তরের লোকজনদেরকে নিয়ে কি এই পার্টিটা তৈরি হচ্ছে? নাম তো দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি, কিন্তু এখানে সমস্ত ধর্ম বর্ণ গোষ্ঠীর মানে প্রতিনিধি সবাইকে নিয়ে কি এই পার্টিটা শুরু হচ্ছে? এত স্বপ্ন, এত কিছু দেখাচ্ছে, নতুন বাংলাদেশ গড়বে, তো সেটা কি? তো দর্শক, এখনো পর্যন্ত যেসব নাম সামনে এসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে, খবরে প্রকাশ। দেখুন, নিচে লেখা, তরুণদের রাজনৈতিক দলটির আহ্বায়ক পদে নাদিম ইসলাম ও সদস্য সচিব পদে আক্তার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সার্জিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক ও সালেউদ্দিন কি এটা সিম্মত নাকি যাই হোক দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে। এটা খুব ছোট ছোট লেখা দর্শক, আপনারা পড়তে পারছেন কি জানি না, কিন্তু এর মধ্যে তার মানে কোনো ওখানকার সংখ্যালঘু মানে অন্য ধর্মের বা সনাতনী যেসব সংখ্যালঘু সম্প্রদায় ওখানে আছে তার মধ্যে সনাতনী হিন্দু তুলনায় একটু বড় পজিশনে আছে, তাদের তরফ থেকে কোনো প্রতিনিধি দলের এই ধরনের পদে নেই। আর আমি আরো কতগুলো নাম দেখছিলাম, সেখানেও কিন্তু আমি নাম দেখতে পাইনি। ফলে জানি না পরে নাম অন্য কোনো সেল টেল তৈরি করে তার মধ্যে ঢোকানো হবে কিনা। যখন নাম দেয়া হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, কিন্তু এখনো পর্যন্ত সামনে যেসব নাম এসছে তার মধ্যে অন্যান্য ধর্মের মানে প্রতিনিধি দেখতে পাচ্ছি না। ফলে এই পার্টি কিভাবে চলবে না চলবে সেসব নিয়ে প্রশ্ন হয়তো থাকবেই। যে নাম দেওয়া হচ্ছে, এত স্বপ্ন দেখানো হচ্ছে, বলা হচ্ছিল যে আমরা সবার জন্য, তো সবার জন্য যে আস্থা, যে ব্যাপারটা, ভরসা যে জায়গাটা, সেটা তো প্রথম থেকেই শুরু করার কথা। এই যে এত প্রশ্ন, এত কিছু তৈরি হয়েছে ওখানকার সংখ্যালঘুদের উপরে নির্যাতনের বিষয়ে, যদি আপনারা মনে করতেন যে এই সব বিষয়গুলো ভ্রান্ত বা এগুলো ওই যেটা এমনিতে বলে থাকেন মিডিয়ার অপপ্রচার, আমরা সকলকে সমান চোখে দেখি, তাহলে প্রথম থেকে এই পার্টির যে একটা ইমেজ সেটাকে ভালো করার জন্য একটা দুটো নাম কিন্তু দরকার ছিল। ফলে জানি না আপনাদের অ্যাকচুয়ালি কি ভাবনা নিয়ে এগোচ্ছেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি।
তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। এবার কালকে কি সব বক্তব্য ওনারা বলেন তা আমরা শুনবো, দেখবো, তারপর তো বুঝবো কি হতে চলেছে। ইতিমধ্যেই ইউনূস ঘোষণা করেছেন, ডক্টর ইউনূস, যে ডিসেম্বরেই নাকি ভোট হবে। এখন প্রশ্ন, তাহলে কি হবে লড়াইটা ওখানে, মানে কতমুখী লড়াই হবে, দ্বিমুখী না ত্রিমুখী না চতুর্মুখী, কি কতমুখী লড়াই হবে? নিশ্চয়ই এইসব প্রশ্ন আসবে এবং আমরা যত দিন যাবে ইকুয়েশন বুঝতে পারবো। তবে ডক্টর ইউনূসকে কিন্তু বেশি দিন, মানে তাকে কিন্তু ভোট দ্রুতই করাতে হবে, কারণ দেশটার এমন হাল হয়েছে। আপনারা শুনেছেন ওখানকার যিনি সেনা প্রধান রয়েছেন ওয়াকারুজ্জামান উদ্বেগ প্রকাশ করেছেন, আক্ষেপ তো প্রকাশ করেইছেন, হতাশাত্ম সুর ছিল, উদ্বেগ প্রকাশ করেছেন। ফলে এটা চলতে পারে না। একটা সরকার দ্রুত গঠিত হওয়া উচিত। তবে গঠিত হলেও কি সেই সরকার হবে গণতান্ত্রিক সরকার, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তো যাই হোক, ভোট আসছে, ভোটকে সামনে রেখে এখন মানে কতমুখী লড়াই হবে সেটা দেখতে হবে। তবে কাল থেকে কিন্তু অনেক ইকুয়েশন চেঞ্জ হবে, সেটা বলতে পারি। কাল থেকে দেখবেন বাংলাদেশের পলিটিক্সের নতুন একটা ডামাডোলও বলতে পারেন, মানে নতুন একটা ইকুয়েশন আসবে। এদিক সেদিক এ আসবেন, জয়েন করবেন, ওকে জয়েনে বাধা দেওয়া হবে, এই হবে সে হবে করে নানান সব একটা মানে জট পাকবে। কাল থেকে দেখবেন বাংলাদেশ আবারও খবরের শিরোনামে চলে আসবে, নতুন দল গঠন এবং চলা। এবার ধরুন লড়াইয়ের জায়গাটা, আমি দর্শক যেটা বুঝছি, লড়াইয়ের জায়গাটা আপাতভাবে আমার কোথাও মনে হচ্ছে এই মুহূর্তে, যদি না মানে এখনো পর্যন্ত তো আওয়ামী লীগ তো আছে, তাকে তো এখনো নিষিদ্ধ করা হয়নি। তো আমার কোথাও মনে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে ওখানে লড়াইটা ত্রিমুখী হবে। ত্রিমুখী কিরকম ত্রিমুখী? আওয়ামী লীগ, আমি বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে বলছি, কিন্তু নিষিদ্ধ করার সম্ভাবনা প্রচুর রয়েছে, আমি সেটা পরে আসছি। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে আওয়ামী লীগ, বিএনপি আর এই ছাত্র এবং এই যে জাতীয় নাগরিক পার্টি, আর জাতীয় নাগরিক পার্টির সঙ্গে দেখুন সব জুড়ে যাবে, জামাত টামাত সব জুড়ে যাবে, এটা নিশ্চিত আপনারা। যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে কথা বলেন, তাহলে হবে ওখানে দুমুখী লড়াই, দ্বিমুখী, জাতীয় নাগরিক পার্টি ভার্সেস বিএনপি। দেখবেন কি হয়। মানে বিএনপি আর জাতীয় নাগরিক পার্টি, এদের মধ্যে কিন্তু বনিবনা প্রথম থেকে সমঝোতা করে চলা, এটা কিন্তু সহজে হবে না। কারণ দুপক্ষই চাইবে আমরা মূল ক্ষমতায় আসব, আমাদের উপরে ছড়ি ঘোরাবে অন্য কেউ, সেটা না, দুপক্ষই চাইবে। ফলে মূল লড়াইটা কিন্তু হবে এই মুহূর্তে আওয়ামী লীগকে সাইডে রেখে, আমি কথাটা বলছি, বিএনপি ভার্সেস জাতীয় নাগরিক পার্টি। আর জাতীয় নাগরিক পার্টি যেটা করবে, ওই জামাত, অমক তমক, বাকি যত সব ছোটখাটো পার্টি আছে, দেখবেন তাদের সঙ্গে একটা সমঝোতা করে নেবে। এটা করে নেবে, প্রথমত যত পারবে তাদেরকে ঢুকিয়ে নেবে দলে, তাদের দলে নিয়ে চলে আসার চেষ্টা করবে। তারপরে যেগুলো না আসবে, যারা লড়াইয়ের চেষ্টা করবে, তাদের সঙ্গে সিট শেয়ারিং বলুন আর বলুন, দেখবেন তাদের সঙ্গে জোট গঠন করবে। বিএনপির সঙ্গে খুব একটা বনিমনা হবে বলে আমার মনে হচ্ছে না, যে ওদের সঙ্গে মানে শেয়ার করে চলবে, আমার মনে হয় না। আবার এটা যদি আওয়ামী লীগ একটা বিরাট পর্যায়ে চলে আসে, তখন আওয়ামী লীগকে আটকাতে গিয়ে হয়তো আবার এরা একসঙ্গে হতে পারে। ধরুন যদি আওয়ামী লীগ একটা বিরাট ফাইট দেওয়ার মতো পজিশনে চলে এলো, তখন আবার মানে চাচা আপন প্রাণ বাঁচা, সেটা করতে গিয়ে তখন হয়তো আবার দেবেন এরা সব এক হয়ে গেছে, যেমনটা আওয়ামী লীগকে সরাতে গিয়ে, হাসিনাকে সরাতে গিয়ে যেমন সব ঐক্যবদ্ধ হয়েছিলেন, তখন কিন্তু হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগকে যা করা হচ্ছে এখন, কি সেই ফাইটটা দিতে পারবে? সেই মানে ভোটের সময়ের মধ্যে কি ততটা গুছিয়ে উঠতে পারবে? আবার যদি ওকে নিষিদ্ধ করে দেয়, তখন তো হয়েই গেল। তবে একটা কথা বলবো দর্শক, আওয়ামী লীগকে যদি ভোটের আগে নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু বাংলাদেশের নতুন সমীকরণ তৈরি হবে। আর তাতে খুব একটা কিন্তু কুল কিনারা, মানে খুব একটা সুবিধা করতে পারবেন না এই জাতীয় নাগরিক পার্টির লোকজনেরা। কেন? আমি সে ব্যাখ্যা পরে দেব। যদি সত্যি ভোটের আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেয়, তখন খেল কিন্তু অন্যরকম হয়ে যাবে। ফলে দর্শক, যাই হোক, জাতীয় নাগরিক পার্টি বলুন আর যাই করুন, যদি ভোট ঠিকঠাক হয় ওখানে, ঠিকঠাক হয়, কে ক্ষমতায় আসবে আমি বলতে পারছি না, যদি ভোট ওখানে ঠিকঠাক করতে দেওয়া হয়, যে কথা বলা হচ্ছে যে আমরা মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেবো, ভোটাধিকার প্রয়োগ করতে দেবো, যেটা হাসিনা ছিনিয়ে নিয়েছিলেন, আমি বলতে পারি এ পার্টির ক্ষমতায় আসাটা সহজ না।
এই পার্টির ক্ষমতায় আসাটা সহজ না। আপনারা ইতিমধ্যে দেখেছেন একটা ছাত্র সংগঠন কি ঘোষণা হয়েছে, সেটা নিয়ে কি খেয়ে পদ নিয়ে, কি খেয়ে পদ নিয়ে। আর দুটো বাচ্চা বাচ্চা ছেলে তারা মনে করছেন এসে আমরা বিরাট কিছু করে ফেলবো। দেখুন, একটা সরকারের বিরুদ্ধে একযোগে ডাক দিয়ে উৎখাত করা, মুভমেন্ট করা, সেটা খুব বেশি চাপের হয় না। কিছু মরিয়া ছেলে মেয়ে আছেন, রাস্তায় বেরিয়ে পড়লেন, কলেজগুলোর ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সেই সময় একটা টেম্পো তৈরি হয়ে গেছিল, সেই সময় নিয়ে এসে একটা বিরাট কিছু করে ফেলেছেন। আর হাওয়া খারাপ দেখে হাসিনা চলে এসছেন, সেই জন্য আপনারা ঘরে ঢুকে পড়েছেন। হাসিনা থাকাকালীন তো ঘরে ঢুকেননি, হাসিনা চলে এসছেন, তারপর বঙ্গভবন ঢুকে পড়েছেন, কারণ সরকার অনেকটা লুজ হয়ে গেছিল। সেটা একটা সহজ পন্থা। কিন্তু একটা নতুন দল গঠন করে আবার আরো দল দাবিদার আছে, তাদেরকে এ করে সে করে ক্ষমতায় চলে আসা। কেউ কেউ বলছেন নাহিদ ইসলাম নাকি মানে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীর, মানে উনি নাকি ফেস, মুখ নতুন প্রধানমন্ত্রীর। তখন আবার ইউনূসের কথাটা উঠে আসছে, তখন ইউনূসকে তাহলে কি হবে, তাকে তাহলে কি রাষ্ট্রপতি করা হবে? এসব নিয়ে চর্চা হচ্ছে, তো এটা বলা হচ্ছে। কিন্তু এত স্বপ্ন সহজ না। তরুণের স্বপ্ন অনেক হয়, তরুণের স্বপ্ন সবসময় যে বাস্তবায়িত হয় সেটা না, অতটা সহজ না। এখন মনে করছেন সবাই মনে হয় আমাদের সাপোর্টার, কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশে ভিতরে এত তিতিবিরক্ত হয়েছেন সাধারণ মানুষ এই আচরণে, এবং এই কমাসে আইন শৃঙ্খলা এতটাই বিঘ্নিত হয়েছে, আইন বলে কিছু নেই, যেখানে চুরি চামারি ডাকাতি হয়েই চলেছে। একটা কদিন আগে একটা বাসে শুনেছেন তো, বাসে কি রকম ডাকাতি হয়েছে, এবং সেখানে কি অত্যাচার হয়েছে, মহিলারা যারা ছিলেন তাদের উপরে কি নির্যাতন হয়েছে। এবং একজন মহিলা, তিনি তো মানে কীর্তন শিল্পী, ওখানকার সংখ্যালঘু হিন্দু মহিলা কীর্তন শিল্পী, তাকে বাসের ওই যে বাসে ডাকাতি হচ্ছিল তার পেছনের সিটে তার সঙ্গে ধর্ষণ করা হয়েছে। শুনেছেন তো, ওই এক মহিলা বিবরণ দিয়েছেন, আমি শুনেছি সেটা। তো এটা মানুষ কিন্তু বিরক্ত, কিন্তু বলতে পারছে না কথা, বলতে গেলেই তাদেরকে অন্য কেস দিয়ে দেওয়া হচ্ছে। কি অপারেশন ডেভিল হান্ট এর নামে সব ধরে নেওয়া হচ্ছে, হাজার হাজার ছেলে মেয়েদেরকে ধরে জেলেতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেউ প্রতিবাদ করতে পারছেন না, কেউ প্রতিবাদ করতে পারছে না, পুলিশ কাজ করছে না। শুনেছেন তো, সেনাপ্রধান বলেছেন যে পুলিশের কাজ করছে না। কি করে কাজ করবে? তাদের মনোবল ভেঙে গেছে, তাদের নামে মামলা, তাকে বলছে ভুয়া, কিছু অ্যাকশন নিলেই বলছে ভুয়া। অন্যায় ডাকাতি করতে যাচ্ছে ওরা, তো লোক ধরে পিটিয়ে দিয়েছেন এলাকার লোকেরা, বলছেন কেন পিটানো হবে, ওরা কি ডাকাতি করতে গেছিল? যা বাবা, তুমি কেন লুটপাট করতে মানুষ ধরে পিটিয়ে দিয়েছেন, পুলিশের দোষ হয়ে গেলে পুলিশ কেন আটকায়নি? পুলিশকে যেত তো সময় লাগবে, পুলিশের ওখানে পুলিশের বিরুদ্ধে মামলা। এরকম করলে কি একটা পুলিশের যারা আছেন তারা কাজ করতে পারেন মনোবল শক্ত রাখে? ফলে যাচ্ছে তাই কাণ্ড চলছে। ওনারা ভাবছেন মনে হয় সেই ওই 5ই আগস্টের আগে যে মুভমেন্টের যে শক্তি ছিল, মনে হয় ওই রকমই শক্তি আমাদের আছে। বিষয়টা কিন্তু তা নেই ওখানে, সব সরে যাচ্ছেন মানুষ। তারা বুঝছেন যে বাচ্চা ছেলে নাবালক সব যা ইচ্ছা তাই ভাবছেন কি মক্কা দেখে ফেলেছি এমন ভাবছেন। ফলে যতটা সহজ ওনারা ভাবছেন, কালকে পার্টিটা ঘোষণা হোক, তারপর থেকে ওনারা কিন্তু টের পাবেন, দেখবেন তারপর থেকে টের পাবেন। এবার তো ডিরেক্টলি আক্রমণ শুরু হবে। এতদিন তো ইউনূস সমন্বয়কদের নিয়ে সরকার চালাচ্ছিলেন, অন্য পার্টি সে অর্থে আক্রমণে যাচ্ছিল না, কিছু কথা বলছিল, বিএনপি কিছু কথা বলছিল, আক্রমণ সে অর্থে যাচ্ছিল না। এবার যখন পলিটিক্যাল পার্টি তৈরি করে ফেলেছে, এবার তো ডিরেক্ট আক্রমণ, এবং তখন দেখবো কতটা ওনারা গুছিয়ে উঠতে পারেন। যতটা স্বপ্নের মনে হচ্ছে অতটা সহজ না একটা পলিটিক্যাল পার্টি ফর্ম করে একবার সরকারে চলে আসা, এতটা সহজ না। আর হাসিনার দলও যে একেবারে ছেড়ে দেবে সেটাও না। আমি আবারও বলছি দর্শক, হাসিনার দলকে ব্যান করার দিকে চেষ্টা করবেন এইসব লোকেরা, চেষ্টা করবেন, তবে সেটা করলে কিন্তু অন্য খেল জমে যাবে। আমি সেটা নিয়ে একদিন অন্যদিনে ব্যাখ্যা দেবো, এখানে আর বলছি না। তো যাই হোক দর্শক, এই হচ্ছে ব্যাপার। জাতীয় নাগরিক পার্টি বলে একটা পার্টি ফর্ম করা হচ্ছে, আগামীকাল ঘোষণা। তবে এখনো পর্যন্ত তাতে কোনো ওখানকার সংখ্যালঘু বা সনাতনী হিন্দু সেরকম কাউকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সেই পার্টিতে। ফলে এটা কি ধরনের জাতীয় নাগরিক পার্টি হতে পারে? নিশ্চয়ই দর্শক, এ নিয়ে আপনাদের প্রশ্ন থাকতে পারে, অবশ্যই বলবেন যা বলার। কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।